শীতের আমেজ তো বেশ, কিন্তু সাথে আসা এই বিচ্ছিরি কাশিটা কিছুতেই কমছে না। অনেক ওষুধ খাওয়া হলো, অনেক কাফ সিরাপ খাওয়া হলো, কিন্তু কাশির যাওয়ার নাম নেই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ঘরোয়া কিছুর পাশাপাশি হোমিওপ্যাথিতে ভালো কাশি সিরাপ আছে কিনা। তাই আজকের ভিডিওতে আমি এমন কয়েকটা ওষুধের নাম বলবো যেগুলো শীতে কাশির জন্যে বেশ জনপ্রিয়। যেমন ধরুন স্পঞ্জিয়া টোস্টা। স্পঞ্জিয়া টোস্টা অত্যন্ত ভালো ওষুধ। একে আবার কুকুর কাশির ওষুধ বলেও বিবেচনা করা হয়, মানে গাউন গাউন করে কাশিটা হবে। রাত্রে আপনাকে একটু ঘুমোতে দেবে না, সারা রাত আপনি বসে থাকবেন ওই শুকনো কাশির জ্বালায়। এবার ধরুন অ্যান্টিমট্যাট। অ্যান্টিমট্যাট বাচ্চা বা বয়স্ক লোকেদের যখন বুকে ঘড়ঘড় শব্দ হবে তখন এই ওষুধটা কিন্তু মারাত্মক কাজ করে। ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া যখন দেখবেন কাশিটা খুব শুকনো, জল পিপাসা একটু বেশি পাচ্ছে আর কাশির সময় বুকে একটা চাপ বোধ হচ্ছে, তখন এই ওষুধটা খুব উপকারী। হিপাসালফার। হিপাসালফার মানে গলায় সর্দিটা ঘড়ঘড় করছে আর যখনই একটু ঠান্ডা হাওয়া লাগছে অমনি আপনার কাশি অ্যাগ্রাভেশন হচ্ছে, বেড়ে যাচ্ছে কাশি। তো এই কাশির ওষুধগুলো আপনি মাথায় রাখবেন। আমি যেহেতু কোনো ডাক্তার নই, কেবল আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করছি, সেই জন্য বলে রাখছি যে হোমিওপ্যাথির মূল বিষয় হলো সিমটম বা লক্ষণ। আপনার জন্য কোন ওষুধ দিয়ে আর কোন পাওয়ার বা ডোজ সঠিক হবে সেটা কিন্তু একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডিসাইড করতে পারবেন। তাই নিজে থেকে ওষুধ কিনবেন না, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ কিনবেন, সুস্থ থাকবেন। আর এই টিপসগুলো কাজে লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আমি যে কথাগুলো বললাম এগুলো কাশির জন্যে উপযুক্ত ওষুধ, ঠিক এই শীতকালে, যেটা সব থেকে নেগলেক্টেড বিষয়। এই শীতের সময় কেউই মাথা ঘামায় না, কিন্তু সবাইকেই বিব্রত করে। ভালো থাকবেন সবাই।